বাংলার হল মালিকরা বলছে দেব বক্স অফিসের কিং। এবার বোঝো তাহলে ব্যাপারটা কোন লেভেলে গিয়ে দাঁড়ালে এরকম ধরনের জিনিসপত্র হতে পারে। হল মালিকরা বলছে দেব দাকে এই কথাটা, দেবদা অন ক্যামেরা আমাদেরকে সমস্ত কিছুটা জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, এটা একটা বিরাট বড় পাওনা গো। মানে এরকম লেভেলের পাওনা যেখানে হল মালিকরা পাগল হয়ে আছে দেবদার সিনেমার জন্য। বিশ্বাস করো, এবছর দুর্গাপুজোর যে রিলিজগুলো রয়েছে তার আগে যদি আমরা একটু প্রিভিয়াসলি চলে যাই তাহলে বছরে হিটের সংখ্যা খুব কম এবং বছরে সাকসেসফুল ফিল্মের সংখ্যাই খুব কম। সেখানে বাংলা সিনেমার দুর্দশা এতটা, যেখানে দেব নেই। প্রতি বছর দেব শুরুর দিকে একবার থাকেন, মিডিলে একবার আসেন, শেষের দিকে একবার আসেন। তাই বছরের পুরো কী বলে ওই পরিকাঠামোটা বা দড়িটা, বক্স অফিসের যে দড়িটা, সেটা এরকম গ্রাফটা নিচে নেমে যায় না। এবার দড়িটা একদম সমান্তরালভাবে চলে। এবার কি হয়েছে, দেবদা যেহেতু নেই পুরো ধাস করে পড়েছে, তারপরে আবার দেবদা এইখানটাতে রয়েছেন, এবার এইটাতে যদি না থাকেন তাহলে আবার ধারাস করে পড়ে যাবে। তো এই জন্যে হল মালিকরা কী বলছেন দেবদা নিজে মুখে আমাদেরকে জানাচ্ছে। বন্ধুরা, আবার বলছি, বক্স অফিসের কিং বলছে হল মালিকরা, সাধারণ হল মালিকরা। আমি আজকে তোমাদেরকে এটা দেখাবো যে বাংলার সাধারণ হল মালিকরা দেবদাকে বক্স অফিসের কিং বলছে। ব্যাপারটা কি একটু নাক ঘুরিয়েই বলেছেন, কিন্তু বলেছেন, আমি তোমাদেরকে শোনাই। কারণ আমার ক্ষমতা আছে, এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে, কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল, সামনে পাঁচটা। আমি তাদের রোজগারটা কীভাবে আটকে দেবো? আমি আমার কথাই বলি, আমি যখন এ হচ্ছিল আমাকে প্রত্যেকটা হল ওনার থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না। করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, তাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? মিনিমাম 10 থেকে 20 জন কাজ করে, যারা বাথরুম পরিষ্কার করে, যারা হল পরিষ্কার করে, যারা পপকর্ন বিক্রি করে, যারা টিকিট বিক্রি করে, যারা বক্স অফিসে বসে। আজকে 100 হলে মিনিমাম 10 থেকে 20টা হলে কত হয়? 1000 2000 ডাইরেক্ট। তাদের পরিবার আছে, কারোর পরিবার 2 জন আছে, কারোর পরিবার 3 জন আছে, কারোর পরিবার 5 জন আছে। যদি দেখি আমার একটা ছবি কম করে 5 থেকে 10 হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা দেবে, জায়গা করে দেবে। উৎসবে ফিরছি না, আমি প্রতিবাদে আছি, কিন্তু হ্যাঁ, উৎসবটা খুব সুন্দর কথা বলেছে বন্ধুরা। পুজোই মেন সম্বল, সামনে পাঁচটা। আমি তাদের রোজগারটা কিভাবে আটকে দেবো? আমি আমার কথাই বলি। এই লাইনটা শোনো। যখন এ হচ্ছিল আমাকে প্রত্যেকটা হল ওনার থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না। করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, তাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? বন্ধুরা, দেবদা পুজোয় যদি রিলিজ না করে হল ওনারা ফোন করে দেবদাকে। বুঝতে পারছো একটা স্টারের ক্রেজ, বুঝতে পারছো একটা সুপারস্টারের পাওয়ার, বুঝতে পারছো একটা বক্স অফিস কিংয়ের জলওয়া। বন্ধুরা, 9টা ছবি হিট দেওয়ার পরে হল মালিকরা তাকিয়ে বসে আছে দেবদার দিকে, আর তারা দেবদাকে হাত জোড় করে বলছে, দাদা তুমি রিলিজ করো প্লিজ, তুমি যদি রিলিজ না করো আমরা মরে যাব। লিটারেলি লাইনটা শুনলে তোমরা, নিজে মুখে শুনলে, দেবদা নিজে মুখে কথাটা বললো। ভাই, একে বলে ক্রেজ, একে বলে স্টারডাম। ভাই, হল মালিকরা বসে আছে যে না, দুর্গাপুজোয় যদি কোনো ছবি চলুক আর না চলুক, দেবের সিনেমা চলবে, আর সেই সিনেমা দিয়ে আমরা একটু ব্যবসা করতে পারবো। বন্ধুরা, যা অবস্থা ইলেকশনের পর থেকে, এবছর ইলেকশন হওয়ার দরুন অনেক সিনেমা কিন্তু রিলিজ হয়নি শুরু থেকে, অনেক সিনেমা এদিক ওদিক হয়েছে, টালমাটাল হয়েছে, ঠিক আছে, সিনেমা বিজনেস হয়নি ভালো করে। সেই মার্কেটে দাঁড়িয়ে তুমি ভাবো, জাস্ট একবার মাথা ঠান্ডা করে ভাবো যে হল মালিকরা বলছে যে দাদা তুমি সিনেমা রিলিজ করবে না, দেব বলছে না করবো না। হল মালিকরা বলছে দাদা প্লিজ তুমি সিনেমাটা রিলিজ করো, তুমি সিনেমা রিলিজ না করলে আমরা মরে যাব। লিটারেলি ক্রেজটা পাবো। হল মালিকরা কি বলছে তাহলে, দেবকে কি বোঝাতে চাইছে? দেব বক্স অফিসের কিং। দেব যদি বক্স অফিসের কিং না হয়, দেব যদি এই এই যে একটা মারাত্মক কিছু না হয়, অন্য কোনো প্রোডাকশন হাউসকে তো ফোন করে আমি তো শুনতে পাচ্ছি না যে তারা বলছে তাদের না হয় কি দেবকে হারাবে, তারা নাকি দেবকে হারাবে। ভাই শোনো, দেবকে হারানোর জন্য আগে 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে হবে। সেই কালেকশন কেউ কোনো দিন দিতে পেরেছে না পারবে, ইন ফিউচারও কোনো দিন কেউ দিতে পারবে কিনা আমার যথেষ্ট ডাউট আছে। কিন্তু দেবকে হারাবে কে তাহলে? দেবদা ইজ আ মানে বিগেস্ট বক্স অফিসের কিং, দেবদা ইজ আ বিগেস্ট মানে কী বলবো, মেগাস্টার, এটা তো মানতে হবে। নাহলে তাকে ফোন করে কে বোঝে? অন্য কাউকে তো ফোন করে কোনো হল মালিক বলে না যে তারা করছে বা তারা এরকম মানে তারা মরে যাবে যদি দেবদা সিনেমা না রিলিজ করে। বুঝতে পারছো? মানে পরপর এত ভালো বিজনেস দিয়েছে হলে দেবদার সিনেমা, যে হল মালিকরা দেবদাকে রিকোয়েস্ট করছে দাদা তুমি রিলিজ করো দয়া করে। আই লাভড ইট, আই স্যালুট টু দেবদা, দেবদা তুমি রিলিজ করো, এটা তো আমরা আগেও বলেছি এবং এখনও বলছি যে এবার বুঝতে পারছো পুজোর রেজাল্টটা কী হতে চলেছে। এবার বুঝতে পারছো হল মালিকরা কতটা বিশ্বাস করে দেবকে,
কতটা ভালোবাসে দেবদাকে। লাভ ইউ দেবদা, লাভ ইউ। মানে এই কারণে তুমি মানুষের মনে, এবং তুমি আজকে কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছো। আজকে দেবদা হয়তো অহংকার করার জন্য এই কথাটা বলছে না, দেবদা কথাটা বলছে যে ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমি সিনেমা আনছি। আর তুমি ভাবো যে কোন লেভেলে মানুষটার ক্রেজ। আমি শুধু এই মানে ঠিক উল্টো দিকের পোর্শনটা আমি দেখলাম, তোমরা কয়েনের এই পিঠটা দেখছো, আমি কয়েনের উল্টো দিকটা দেখলাম যে আচ্ছা এই মানুষটার সিনেমার জন্যে, এই মানুষটার সিনেমা রিলিজ করার জন্য হল মালিকরা রিকোয়েস্ট করে। ভাই বেঙ্গলে এরকম ক্রেজ, সাউথ লেভেলের ক্রেজ, আমি তো তাই মনে করি। এবং তোমরাই বলো, বিচার তো তোমাদের হাতে, চোখের সামনে তোমাদের কাছে, মানে জনতা জনার্দন, সাধারণ দর্শক যে দেবকে এত ভালোবাসে, বাংলার জনগণ যে দেবকে এত ভালোবাসে বা দেবদাকে এতটা ভালোবাসে, সেটা আমি বুঝতে পারছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। কি বলবো আমি, প্রত্যেকটা মানুষ তারা দেবদাস সিনেমা দেখতে চাইছে, প্রত্যেকটা হল ওনার তারা দেবদাকে নিয়ে করতে চাইছে যে ভাই দেবের সিনেমা এলে আমরা একটু ব্যবসা করতে পারবো। আনবিলিভেবল। মনটাই আজকে আলাদা লেভেলের খুশি হয়ে গেল যে ইয়েস উই আর দেবিয়ান্স। মানে এইটা ভেবে খুশি হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই মাস্টার ফ্যান, চোখ ফুটে থেকেই মাস্টার ফ্যান। সত্যি আজকে গর্ববোধ হচ্ছে, আমি একজন দেব ফ্যান বলে আজকে আমার গর্ববোধ হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।